মাধ্যমিক অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের পর তোমাদের আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন দেবে দেবাংশু স্যার, যার ভিডিও তোমরা ইতিমধ্যেই দেখেছো। স্যারের মূল্যবান টিপস গুলো তোমরা মন দিয়ে শুনবে, তাহলে যে কেউ মাধ্যমিকে অনায়াসে 80+ কিন্তু স্কোর করতে পারবে। স্যার একটি কলেজের অধ্যাপক এবং তার সঙ্গে দীর্ঘদিনের বায়োলজি বা জীবন বিজ্ঞান পড়ানোর স্যার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং স্যারের এই অনবদ্য টিপসটি তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবে। ভয় নয়, কারণ তোমরা জানোই যে যখন সবাই তোমাদের জন্য ভাবা বন্ধ করে দেয়, সেখান থেকে শুরু করে তোমাদের প্রিয় চ্যানেল ট্রেনিং লার্নিং ভাবা, কারণ তোমাদের জন্যই আমরা। অবশ্যই তোমরা স্যারের চ্যানেলটিকে সাপোর্ট করবে। স্যারের চ্যানেল লিংক আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেওয়া হলো। এবং তোমরা যারা যারা নতুন তোমাদের এই প্রিয় চ্যানেল ট্রেনিং লার্নিং এ, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। মাধ্যমিকের পরীক্ষা ভালো হবে। আগামীতে আসছে ইতিহাস, ভূগোল, বাংলা, সমস্ত স্বনামধন্য শিক্ষকরা, যারা কথায় নয় কাজে তোমাদের উপকার করবে। ভিডিওটা মন দিয়ে দেখো। सजेशन पाना उसका हक है जो एग्जाम के जंगल में अपना रास्ता खो बैठा है। কি ঠিক বললাম তো? এখন তো তোমাদের ম্যাক্সিমাম জনের অবস্থা এরকম যে স্যার সাজেশন কবে দেবেন। মিঠুন স্যার বা আমাকে বহুজন তোমরা বহুবার জিজ্ঞেস করছো, স্যার লাইফ সায়েন্সের সাজেশন দিন, লাইফ সায়েন্সের সাজেশন দিন, লাইফ সায়েন্সের সাজেশন দিন। তো চলো, আর তোমাদের আর ওয়েট করাবো না। এই ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত সলিউশন, সমস্ত সমস্যার সমস্ত সলিউশন তোমরা পাবে। তো প্রথমেই সাজেশনে যাব তার আগে খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ আমি টিপস দিয়ে দিই, যে টিপস গুলো কিন্তু তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষায় প্রচুর প্রচুর কাজে লাগবে। তো ফার্স্ট যে টিপসটা আমি দেবো, আমি তোমাদের জন্য রেডি করেছি, আমি সেখান থেকে বলছি যে দেখো, যত বেশি পারবে ছবি দেবে। কিন্তু জীবন বিজ্ঞানে কিছু তো ছবি পড়বেই, যে কি ছবি আসছে আমি সেটা তো সাজেশনে বলছি, তবু তার বাইরেও যেখানে পারবে ছবি দেবে। আমার অনেক ছাত্রছাত্রী যারা বিগত বছর 100-তে 100 পেয়েছে, তারা কিন্তু বহু ছবি দিয়েছে। নাম্বার টু, তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, যে টোটাল গ্রুপ বি তে, গ্রুপ মানে যে 26টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে 21টা করতে বলে, তোমরা কিন্তু চেষ্টা করবে মানে ওরকম ভাবে না ভেবে 26টায় বা অ্যাটলিস্ট 23, 24, 25টা করে আসবে। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে মাঝখানে যদি ধরো তুমি 3 নম্বর আর 5 নম্বর প্রশ্নটা যদি ভুল করো, তাহলে ওদিক থেকে কিন্তু তুমি যদি ঠিক করো, তাহলে ওই নাম্বারটা নিয়ে ওভারঅল নাম্বারটা তোমার কিন্তু বেড়ে যাবে। এমন নয় যে তোমার প্রথম 21টাই দেখবে, প্রথম 21টার মধ্যে হয়তো দুটো ভুল করলে, কিন্তু 24 আর 26 নম্বরটা হয়তো তুমি ঠিক করে দিলে, তাহলেও কিন্তু তুমি ফুল মার্কসই পাবে। নাম্বার 3, আচ্ছা, আমি প্রত্যেকটা প্রশ্নেরই সাজেশন দেবো, তবে তোমরা জানো যে এমসিকিউর তো সেই অর্থে সাজেশন হয় না, তবুও এমসিকিউ সাজেশনটা আমি এই ভিডিওতে সেইভাবে কিছু বলছি না। এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ আমি প্র্যাকটিসের জন্য দেবো। তোমরা অনেকেই জানো যে আমার যে ইউটিউব চ্যানেল বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা, বা দেবাংশু স্যার বায়োলজি বলে ইউটিউবে সার্চ করলেই চলে আসবে। সেই চ্যানেলে আমি এমসিকিউ এর সাজেশনটা কিছু প্র্যাকটিস এমসিকিউ পোস্ট করেছি বা করব, সেটা তোমরা দেখে নেবে। আর বাকি সমস্ত কিছু সাজেশনের যা পোর্শন, সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং আরো একটা কথা বলবো, যে এই যে সাজেশনটা আমি আজকে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে দিচ্ছি, তো তোমরা জানো যে মানে এই সাজেশন কিন্তু অত্যন্ত অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর বাইরে আমি তোমাকে কথা দিচ্ছি, এর বাইরে কিন্তু আসবে না, তুমি এই ভরসাটা রাখতে পারো। এবং এই ধরনের সাজেশন, মানে এই সাজেশন গুলো বলার পর বা শুনতে শুনতে তোমার হয়তো মনে হতে পারে যে কোনোটা তোমার হয়তো এখনো করা নেই। তাই আমি এই প্রত্যেকটা সাজেশনের উত্তর বা উত্তর সংকেত আমি আমার যে বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেল আছে, সেখানে আমি আলোচনা করে দেবো। তো তোমরা এই স্যার এই ভিডিওটার ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে পিন করে আমার চ্যানেলের লিঙ্কটা দেয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আরো একটা সাজেশন দেবো, যে চেকার বোর্ডের ক্ষেত্রেও অনেকে, চেকার বোর্ডের একটা অঙ্ক তো আসবেই, তোমরা জানো, আমি একটু পরে সাজেশনে যাচ্ছি। তো চেকার বোর্ড বা লিঙ্গ সংযোজিত যে রোগগুলো আছে, তার যে অঙ্কগুলো, অনেকেরই এখনো হয়তো কিছু অসুবিধা আছে। তো এগুলো কিভাবে সলভ করতে হয়, এই বিষয়ে যদি কারোর কোথাও অসুবিধা থাকে, চেকার বোর্ডের ওপরও একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। এই স্যারের এই এই আমার এই ভিডিওটার মানে স্যার এই ভিডিওটার ডেসক্রিপশন বা কমেন্ট সেকশন থেকে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ওটা দেখে নিও। তো চলো, তাহলে এবার আমরা ডাইরেক্ট সাজেশনে ঢুকে যাব। 3, 2, 1। তো চলো আমরা চলে যাচ্ছি প্রথমেই প্রথম চ্যাপ্টারের সাজেশনে। লিখে নেবে, এর বাইরে কিন্তু কিছু আসবে না। এবং যদি পিডিএফ
এর এর পিডিএফটা তোমাদের যদি পেতে হয়, তাহলে তোমরা আমাকে আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো, আমি সেখান থেকে পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, টোটালি ফ্রি অফ কস্ট। এরপর প্রথমেই চলে আসছি চ্যাপ্টার 1, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। যেগুলো বলছি নোট ডাউন করবে, এর বাইরে আসবে না। ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের সাজেশনটা এমন ভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করছি যাতে তোমাদের আর কোনো সাজেশন দরকার হয় না। এইখান থেকে তোমরা 90-এ 90 পেতে পারো, ম্যাক্সিমাম নাম্বার তুমি এখান থেকে তুলতে পারো। 2 মার্কসের দেখবে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক চলনের পার্থক্য। এছাড়াও আচ্ছা, প্রথমে 2 বা 3 মার্কসের কথাগুলো আগে বলছি প্রত্যেকটা চ্যাপ্টারে, তারপর 5 মার্কসের বলবো। তো এটা দেখবে সিসমোন্যাস্টি, ফটোন্যাস্টি, উদ্ভিদ হরমোনের কাজগুলো একটু দেখবে। অগ্রস্থ প্রকটতা কি জিনিস সেটা একটু দেখবে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, খুব ছোট ছোট উত্তর হবে এগুলো। পার্থেনোকার্পি, মানব দেহের যে বিভিন্ন হরমোন গুলো আছে তাদের কাজ থেকে কিন্তু প্রশ্ন আসবেই, খুব ভালো করে দেখবে। পিটুইটারিকে প্রভুবন্তী বলে কেন, এই ধরনের প্রশ্নে ছবি দেওয়ার চেষ্টা করবে কিন্তু। ইনসুলিন ও গ্লুকাগনের কাজ বিপরীতধর্মী কেন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা অবশ্যই চার্ট দিয়ে বোঝাবে। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো ভালো করে দেখে যাবে। যেমন কিছু কিছু শর্ট শর্ট ট্রিক্স আছে, যেমন তোমাকে আমি একটা বলছি, অনেকে অগ্র মস্তিষ্কের দুটো ভাগ মনে রাখতে গিয়ে গুলিয়ে ফেলে। তো অগ্র মস্তিষ্কের ভাগ হচ্ছে টেনিদা, টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেনিদা, টেলেনসেফালন, ডায়েনসেফালন। ওকে। ওকে, তারপর হচ্ছে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি কিভাবে দরজা খুলবে, শব্দ ছকের সাহায্যে দেখাতে পারো। বা এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে পড়ে যে কারো একটা ব্যথা লাগলো, সে কিভাবে রেসপন্স করবে, সেভাবে দেখো একই উত্তর হবে। সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, সিএসএফ এর কাজ, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, চলন গমনের পার্থক্য। আচ্ছা, আমাদের যে বিভিন্ন স্নায়ু আছে তোমরা জানো, করোটীয় স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া, এদের নামগুলো একটু দেখে যাবে। এই প্রসঙ্গে তোমাদের সাথে তোমাদের এক বন্ধুর পরিচয় করাই। একে দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছো? তো এর বডিটাকে যদি দেখো, এটা হচ্ছে একটা আমি পা গুলো লাগানো নেই যদিও এটাই। তো এর বডিটাকে যদি একটু দেখো, আমি ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা, এইখানটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এর এই রিজিয়নটাকে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাল, তারপরে কক্সিজিয়াল, এরকম ভাবে বলে। তো এক্ষেত্রে স্নায়ুদের নামগুলো বা স্নায়ুদের সংখ্যাগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যে 8 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া, 5 জোড়া, 1 জোড়া, টোটাল হচ্ছে 31 জোড়া। এটা একটু দেখে যাবে নামগুলো। তারপর দেখবে ফ্লেক্সর ও এক্সটেনসার পেশি এবং অ্যাবডাক্টার বা অ্যাডাক্টার পেশির কাজ বিপরীতধর্মী কেন। যেমন এগুলো মনে রাখা খুব সোজা, আমি দু একটা ট্রিক্স বলছি। ধরো মনে রাখবে কি, ধরো মনে রাখবে ফেসবুক। ফেসবুকটা কি, যে ফ্লেক্সার পেশি, ফ্লেক্সার পেশির উদাহরণ হচ্ছে বাইসেপস, ফ্লেক্সার পেশির উদাহরণ হচ্ছে বাইসেপস। ফেসবুক কথাটা মনে রাখলেই তুমি পেয়ে যাবে। এছাড়াও ধরো অ্যাবডাক্টার আর অ্যাডাক্টার অনেক সময় গুলিয়ে যায়। অ্যাড কথাটা মনে রাখবে, অজফল আকার ড। অ্যাড মানেই হচ্ছে অ্যাডাক্টার পেশি, এবং এর উদাহরণ হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ড, ওখানেও ড আছে, এখানেও অ্যাডাক্টারের ড আছে। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো। এছাড়াও চোখের যে বিভিন্ন রোগ, মায়োপিয়া, হাইপারোমেট্রোপিয়া, এই রোগগুলো একটু দেখবে, এগুলো এমসিকিউ আসতে পারে। বারবার বলছি, 1 নম্বরের প্রশ্ন এক্সট্রা করবে, যদি বাই চান্স তার আগে ভুল হয় তাহলে কিন্তু তুমি পুরো নাম্বারটা পেয়ে যাবে। এছাড়াও বল সকেট জয়েন্ট, উদ্ভিদের সংবেদনশীলতার যে প্রমাণগুলো লজ্জাবতী গাছের ক্ষেত্রে বলো, বা এইগুলো একটু দেখবে। এরপর চলে আসছি 5 মার্কসে। 5 মার্কসের বলার অপেক্ষা রাখে না, চোখের ছবি আসছেই আসছে। ঠিক আছে, তা আমি অন্য অনেক ছবি বলতে পারতাম, আমার মনে হয় না বলার দরকার আছে। চোখের ছবি, আর খুব বেশি হলে তুমি প্রতিবর্ত চাপের ছবিটা করে যাবে, এর মধ্যে তুমি অবশ্যই পাবে। আর চোখের ছবি জানা সত্ত্বেও, আসবে জানা সত্ত্বেও, আমার অফলাইন ব্যাচের অনেক স্টুডেন্টকে দেখেছি বা অনলাইন ব্যাচেও স্টুডেন্টকে দেখেছি যে অনেকেই ঠিকঠাক আঁকতে পারছে না। তাই চোখের ছবি কিভাবে আঁকতে হয়, যদি এই বিষয়ে কারোর এখনো বিন্দুমাত্র কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু আমি নিজে হাতে এঁকে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে একটা চোখের ছবি কিভাবে আঁকতে হয়, চোখের লম্বচ্ছেদ। তো সেটা চাইলে ওই যেটা বললাম, বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে, সেখান থেকে গিয়ে তুমি দেখে নেবে। এছাড়াও একটা কথা বলি, এই খুব খুব একটা ইউনিক টিপস বলি, যেটা তুমি অন্য কোথাও খুঁজে পাবে না। এই চোখের ছবিটা, আমি জানি এই ভিডিওতে মানে ম্যাক্সিমাম তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী দেখছো, তবে কেউ কেউ আছো যারা হয়তো হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী দেখছো বা আলিম বোর্ডের পরীক্ষার্থী দেখছো। তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, তাদের ক্ষেত্রে একটু আমি এটাকে চেঞ্জ করব।
সেটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে চোখের ছবি এবারে ধরে নাও এসে গেছে, এই ভিডিওটা পুরোটাই মাধ্যমিকের জন্য, তবু আমি আলিম বোর্ড বা হাই মাদ্রাসা বোর্ডের ভাই বোনেদের জন্য দু একটা খালি পার্থক্য, মানে দু একটা কথা আমি বলবো, যে আলিম বোর্ডের জন্য কিন্তু এবারে প্রতিবর্ত চাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো আর তোমাদের জন্য কিন্তু চোখের ছবি নয়। এবং মাদ্রাসা বোর্ড যারা আছো তাদের জন্য কিন্তু চোখেরটা ইম্পর্টেন্ট, তাদের আবার প্রতিবর্ত চাপটা নয়। ঠিক আছে, আবার আমি ফিরে আসি সাজেশনে। 5 মার্কসের চোখের ছবি দেখলে অগ্র পিটুইটারি থেকে খরিত বা শুক্রাশয় থেকে খরিত হরমোনগুলোর নাম ও কাজ মাধ্যমিকের মানে সাজেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে। এছাড়াও ধরো তোমাকে এরকম বললে একটি উদ্ভিদ হরমোনের নাম ও উৎস উল্লেখ করে তার কাজগুলো লেখো। এরপর চলে আসবো আমি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 1 থেকে তোমাদের 19 নম্বর আসবে, চ্যাপ্টার 2 থেকে জীবনের প্রবাহমানতা থেকে 17 নম্বর আসবে। এখানে কি করবে, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন ছবি বা মানে চার্ট দেওয়ার চেষ্টা করবে। ক্রসিং ওভার, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের সম্পর্ক, যে প্রশ্নগুলো বলছি কমা কমা দিয়ে লিখে নেবে। খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না, আশা করি তোমাদের এগুলো সবই করা আছে, যদি দু একটা না করা থাকে অবশ্যই করে নেবে। কোষচক্রের বিভিন্ন দশা বা তাদের কাজ, কোষ বিভাজনের দশাগুলোর বৈশিষ্ট্য, মাইটোসিস মিওসিসের পার্থক্য, অবশ্যই অবশ্যই পার্থক্যে বিষয় দেবে, নাহলে কিন্তু নাম্বার কিন্তু পরীক্ষক কেটে নেবেন। মাইক্রো প্রপাগেশন বা এটাকে রেখাচিত্রের মাধ্যমে পড়তে পারে। স্টক সিয়ন কি, খণ্ডীভবন, কোড়কোদ্গম, এগুলো বলুক না বলুক এগুলো তোমাকে ছবি দিতে হবে। স্ব ও ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা, খুব মজার ব্যাপার, অনেকে দুবার করে মুখস্থ করে, স্বপরাগ যোগের সুবিধা মানে ইতর পরাগ যোগের অসুবিধা বা উল্টোটা। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, দিনিশেক, বৃদ্ধি বিকাশের সম্পর্ক, ডিএনএ আরএনএ পার্থক্য বা যৌন অযৌন জননের পার্থক্য। এরপর সেকেন্ড চ্যাপ্টারের 5 মার্কস, দিনিসেক প্রক্রিয়ার চিত্রটা একটু দেখবে, মানে পদ্ধতি উইথ চিত্রটা একটু দেখবে, অযৌন জননের বিভিন্ন যে বিভাগ এখান থেকে আসতে পারে। মেটাফেজ অ্যানাফেজ দশা চিত্রটা একটু দেখতে পারো। তবে আবারও বলছি চোখই আসবে। প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। আর এই ছবির ক্ষেত্রে একটা বলি, চোখের যে ছবিটা আসবে, এখানে জেনারেলি প্রশ্নে মেনশন করা থাকে 3+2, কিন্তু এটা সবসময় জেনে রাখবে ওই টু যে চারটে যদি মার্কিং থাকে এর হাফ 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 করে মানে ওই মার্কিংটা হয়, তুমি যদি একটা মার্কিং ভুল করো হাফ করে মাইনাস হবে আর কি। এছাড়াও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ধরো তোমাকে দিয়ে দিল একটা সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দিয়ে দিল, দিয়ে বিভিন্ন অংশের ক্রোমোজোম সংখ্যা জানতে চাইলো, যে শস্য নিউক্লিয়াসে কত ক্রোমোজোম, ওই যে কোথায় এন হয়, কোথায় 2n হয়, কোথায় 3n হয়, এগুলো আশা করি তুমি জানো, এরকম ভাবে তোমাকে করতে হবে। এরপর চলে আসবো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 2 মার্কস, মেন্ডেলের সূত্র, অসম্পূর্ণ প্রকটতা বা তার অনুপাত, এটা এমন একটা জিনিস যেটার ফিনোটাইপ জিনোটাইপ দুটো অনুপাত সমান হয়, মনে রাখতে হবে। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বা এদের মধ্যে যে সম্পর্ক, সেটা তোমাকে করতে হবে। সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, সমস্ত ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। জিন ও অ্যালিলের সম্পর্ক, বর্ণান্ধতার লক্ষণ, জেনেটিক কাউন্সিলিং বা তার সুবিধা উপযোগিতা, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, সহপ্রকটতা, চেকার বোর্ড, এবং মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, গ্যামেট কিভাবে নির্ণয় করবে। গ্যামেট কিভাবে নির্ণয় করবে, ধরো তোমাকে একটা বড় দিয়ে দিল, এ ক্যাপিটাল এক্স স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এক্ষেত্রে সূত্র আছে 2 টু দি পাওয়ার n। এই বিষয়ে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলেই আমার কিছুদিন আগে, মোটামুটি অ্যাপ্রক্স 1 মাস আগে স্যারের পোস্ট করা একটা ভিডিও আছে। সেটা যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো, ওখানে আমি এইটা নিয়ে আলোচনা করেছিলাম, শর্ট টেকনিকটা নিয়ে, যদি পারো একবার দেখে নিতে পারো। আহ এবং বেটে বৈশিষ্ট্য সবসময় খাঁটি কেন, এটা কেন বলা হয়, এবং মানুষের লিঙ্গ নির্ধারণ। এরপর এই চ্যাপ্টারের 5 মার্কসে একটা অঙ্ক আসবেই আসবে, এটা এটা বলার অপেক্ষা রাখে না, এই একটা অঙ্ক আসবেই আসবে, কিন্তু তবুও বহু ছাত্রছাত্রী আছো যারা এখনো অঙ্কটা হয়তো ঠিকঠাক করতে পারো না, তাদেরকে আমি বলবো অঙ্কটা কিভাবে করতে হয়, যে চেকার বোর্ডের ভিডিওটা আমি বললাম আমার চ্যানেলে আমি সেটা দেখিয়েছি, তোমরা একবার অবশ্যই ওটা দেখে নিতে পারো। এবং এছাড়াও মনে রাখবে যে যে চিহ্নগুলো তোমরা ব্যবহার করবে, যে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, সেই চিহ্নটার মানে কি সেইটা লিখে দেবে কিন্তু। হ্যাঁ, হঠাৎ করে শুরু করে দেবে না। পরীক্ষক মানে পরীক্ষককে তোমরা বলে বুঝিয়ে দেবে যে তোমরা প্রত্যেকটা চিহ্নের মানে জানো, দিয়ে তারপরে লিখবে। এরপর চলে আসবো চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 3 থেকেও 15 মার্কস, আর চ্যাপ্টার 4 থেকেও 15 মার্কস আসবে। চ্যাপ্টার 4 থেকে 2 মার্কসের মধ্যে যেগুলো দেখবে, হট ডাইলিউট স্যুপ, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, সমসংস্থ অঙ্গ, জীবন্ত ও জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম, প্রাকৃতিক নির্বাচন, মিসিং লিঙ্ক, ঘোড়ার বিবর্তনের যে বিভিন্ন স্টেজগুলো তাদের নামগুলো। এক্ষেত্রেও আমি একটা শর্ট টেকনিক স্যারের চ্যানেলে বলেছিলাম, সেটা চ্যানেল ওই ভিডিওটাই তুমি আরেকবার চাইলে দেখে নিতে পারো। ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব, সুন্দরীর অভিযোজন, ক্যাকটাসের অভিযোজন,
মৌমাছির নৃত্য, বিশেষ করে ওয়াগল নৃত্য, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। অভিসারী ও অপসারী অভিযোজন, এই যে টপিক গুলো বলছি 2 নম্বরে, এগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসবে, এগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ গুলো আসবে। শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান তারা কিভাবে করে, ক্যাকটাসের অভিযোজন বা ওই জেরোফাইট এর বৈশিষ্ট্যগুলো, এগুলো করে রাখতে পারো। এবং নয়া নয়া ডারউইনবাদ, নিও ডারউইনিজম যেটাকে বলা হয়। এরপর এই চ্যাপ্টারের 5 মার্কস, উটের অভিযোজন, মিলারুরের পরীক্ষাটা একটু দেখে যাবে। এক্ষেত্রে অনেকেই আমাকে তোমরা প্রশ্ন করেছো যে স্যার মিলারুরের পরীক্ষাতে এক একটা বইয়ে এক এক রকম অনুপাত দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে সবসময় মনে রাখবে হাইড্রোজেনটা থাকে 1 ভাগ, যে বইয়ে যাই লেখা থাকুক না কেন। ঠিক আছে, এটা আমি একদম তোমাকে খুব শিওর হয়ে কথাটা বলছি যে হাইড্রোজেনটা হবে 1 ভাগ, বাকি যে দুটো গ্যাস আছে তারা হবে 2:2, মানে হাইড্রোজেনটা যদি লাস্টে থাকে তাহলে 2:2:1, হাইড্রোজেন যদি তুমি মাঝে দাও তাহলে 2:1:2। সেটা দেখে নেবে কেমন অপশনে আছে। ঘোড়ার বিবর্তন আগেই বললাম, এটা থেকে বড়ও আসতে পারে। বিভিন্ন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা, এটা হয়ে গেল চ্যাপ্টার 4। এরপর চলে আসবো আমরা লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার থেকে কিন্তু 24 নম্বর আসে। একটা বাংলায় প্রবাদ আছে জানো তো, পচা শামুকে পা কাটা। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কিছুটা ওই টাইপের। অনেকে আছে না যে বায়ু দূষণের কারণ লেখো, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ লেখো, অনেকে ভাবে এটা তো বানিয়েই লিখে দেবো। আর অথচ এই টপিক গুলোতেই, এই পার্টিকুলার এই জায়গাগুলোতেই সব থেকে বেশি দরকার হয় ইনফরমেশন দেওয়া, প্রপার ইনফরমেশন দিয়ে। একজন বানিয়ে লিখছে আর একজন প্রপার ইনফরমেশন দিয়ে লিখছে, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সেই জন্য মন দিয়ে শোনো কি বলছি। চ্যাপ্টার 5-এ 2 মার্কস, এগুলো ভালো করে পড়ে যাবে। অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, এবং এগুলো কি কি বলে যদি প্রশ্ন পড়ে ব্যাকটেরিয়ার নামটা দেওয়ার চেষ্টা করবে যারা এতে সাহায্য করে। লেগ হিমোগ্লোবিন, ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম, বায়োম্যাগনিফিকেশন, বিওডি, অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর, ফুসফুসের ক্যান্সারের কি কি কারণে হয় আর কি, জলাভূমি ধ্বংসের দুটো কুপ্রভাব, হাঁপানির কিছু দুটো লক্ষণ, ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য, হটস্পট কাকে বলে, জেএফএম কি, পিবিআর কি ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ। ধরো এরকম একটা প্রশ্ন দিল যে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য কমে যায় কোনো জায়গায়, এটা ব্যাখ্যা করো। আহ বাঘ কিভাবে আমরা সংরক্ষণ করব। আহ এছাড়াও বিশ্ব উষ্ণায়ন, বিপন্ন প্রাণী, এসপিএম কি। ঠিক আছে, তো এইভাবে মানে বাঘকে কিভাবে মনিটর করা হয় তো জানো। ঠিক আছে, তো সেইটা একটু দেখে যাবে। এরপর চলে আসবো 5 মার্কসের প্রশ্নে। তো 5 মার্কসের প্রশ্নে সুন্দরবনের পরিবেশগত কি কি সমস্যা, চোরা শিকারের সাথে জীববৈচিত্র্য হ্রাসের কারণ, জনসংখ্যা বৃদ্ধির দুটো কুপ্রভাব, জলসংকটের কারণ, শব্দ দূষণের কিছু ক্ষতিকারক প্রভাব, সব, এবং নাইট্রোজেন চক্র থেকে হয় শর্ট কোশ্চেন আসবে, নাহলে নাইট্রোজেন চক্র থেকে বড় কোশ্চেন আসবে। এবং রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুকের সংজ্ঞা, এরা দেখে গেলে এর বাইরে চিত্র তো আমি আগেই বলে দিয়েছি। আর দু একটা প্রশ্নে একটা দুটো রেখাচিত্র হিসাবে তুমি দেখে যেতে পারো। যেমন ধরো অণুবিস্তারণটা আমি আগেই বললাম, যদিও অণুবিস্তারণটা একটু রেখাচিত্র ফর্মে দেখে যেতে পারো। বলুক না বলুক একটা রেখাচিত্র দিয়ে দেবে। আর নাইট্রোজেন চক্র পড়লেও তোমাকে তো আগেই বললাম যে রেখাচিত্রের মাধ্যমে দেখতে হবে। তো এইগুলো দেখে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এর বাইরে প্রশ্ন আসবে না, ভরসা রাখতে পারো। ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল যেমন বেস্ট, তো ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের তরফ থেকে আমি লাইফ সায়েন্সের বেস্ট সাজেশনটা দেওয়ার চেষ্টা করলাম। এগুলো অবশ্যই দেখে যাবে। এবং এমসিকিউ এর জন্য আগেই বললাম যে এমসিকিউ এর জন্য যে আমার যে বায়ো ইউজার দেবাংশু স্যার যে চ্যানেল আছে, তো সেখানে আমি কিছু এমসিকিউ পোস্ট করব, ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, বা এই যে প্রশ্নগুলো বললাম এদের সলিউশনটাও আমি পোস্ট করব, বা সলিউশন সংকেত, সমাধান সংকেত আমি পোস্ট করব। তো চ্যানেলটা তুমি নিচে দেয়া লিঙ্ক থেকে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দুটোতেই চেক করবে, যে কোনো একটা দেয়া থাকবে। তো তুমি চ্যানেলটা ভিজিট করবে, এবং উত্তরগুলো আশা করি তুমি পেয়ে যাবে টোটালি ফ্রি অফ কস্ট। তাহলে সবার পরীক্ষা খুব ভালো হোক, একদম আমাদেরকে জিততেই হবে। আশা করব প্রত্যেকে তোমরা 90-এ 90 বা অ্যাটলিস্ট 85-র ওপর পাবে। আর ওদিকে তো আশা করছি তোমাকে ওখানে তুমি 10 পেয়েই যাবে, মানে সবার নাম্বারটা মোটামুটি লাইফ সায়েন্সে দাঁড়াবে 95 অ্যাবাভ। তো পাবেই পাবে, এইগুলো করে যাও। তারপর আহ একবার একটু স্যারের চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিও, বা দূর থেকেই আমার জন্য 1 বাক্স মিষ্টি পাঠিয়ে দিও। থ্যাংক ইউ।